নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সামনেই রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তর জেলায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি জানান, নির্বাচন নমিনেশন পর্ব চলছে। উত্তর জেলায় মোট 347টি পুলিং স্টেশন রয়েছে এবং সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী ভোট গ্রহণ চলবে। 18 জুলাই পর্যন্ত জমা নমিনেশনের ভিত্তিতে 19 তারিখ স্ক্রুটিনি করা হবে। 22 তারিখ নমিনেশন প্রত্যাহারের শেষ দিন। 8 আগস্ট সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাবরুম মহকুমা সর্বদলীয় বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। সেখানে কংগ্রেসের অভিযোগ, বৈঠকে যোগ দিতে আসার সময় কে বা কারা তাদের দলের মনোনীত প্রার্থীদের নমিনেশন পেপার জোর করে ছিনিয়ে নেয়। তারা এও অভিযোগ করেছেন যে সর্বদলীয় বৈঠকে সংবাদ মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই ক্ষেত্রে বিডিও তথা রিটার্নিং অফিসারকে আক্রমণ করেছে কংগ্রেস। কাকরাবন থানার উদ্যোগে ইচ্ছাছড়া স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে গেল প্রয়াস মিটিং। উপস্থিত ছিলেন ইচ্ছাছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাকরাবন থানার মহিলা এএসআই সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুন্দর করে এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে ছিল এদিনের এই কর্মসূচি। যুব সমাজ যেভাবে মোবাইল ফোনের দিকে ঝুঁকে রয়েছে, সেই দিকে উষ্মা প্রকাশ করা হয়। এদিকে এই আলোচনা থেকে এ ধরনের কর্মসূচি আগামী দিনেও আরো করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বন মহোৎসবের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ল 5 জন ছাত্রী। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ঘটনা। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসকদের দাবি, অতিরিক্ত গরম এবং শরীরে প্রয়োজনীয় জলের ঘাটতি হওয়ার থেকেই অসুস্থ হয়ে পড়েছে এই ছাত্রীরা। গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে বিলিতি মদ বিক্রির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসীরা। সন্ধ্যা হলে প্রমিলা বাহিনীকে পাহারা দিতে হয় গ্রামে। তাই এবার পুলিশের দ্বারস্থ গ্রামের অসহায় মহিলারা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের। জানা গেছে, 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু মালাকার দীর্ঘদিন ধরে অবৈধ মদ বিক্রির কারবারের সাথে যুক্ত। তার কাছে অতিষ্ঠ তার পরিবারের সদস্যরাও। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই কদমতলা থানার পুলিশ অভিযুক্তকে বাড়িতে তল্লাশি চালিয়ে মাত্র 1 বোতল মদ উদ্ধার করে পলাতক অভিযুক্ত। ধলাই জেলায় অন্ধত্ব নিবারণী প্রকল্প এবং নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে চক্ষু বিভাগে মেগা চক্ষু অপারেশন শিবির। 17 জনের একটি বিশেষ দল দুদিন ধরে 68 জন রোগীর অপারেশন করেছেন। ধলাই, উনকোটি এবং খোয়াই জেলায় রোগীরা দুদিনের এই শিবির থেকে উপকৃত হবেন। চিকিৎসকদের গাফিলতি উঠল এবার জিবি হাসপাতাল থেকে। জানা গেছে, সিধাই মোহনপুর বিধানসভা কেন্দ্রের রতনের মণ্ডল প্রেসিডেন্ট ধীরেন্দ্র দেবনাথ বৃহস্পতিবার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কিন্তু এক্সরে চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা পরিবারকে ডেকে সাড়া না দিলে উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন। চিকিৎসকের উপর আক্রমণ করে বলে অভিযোগ। পরিস্থিতি থমথমে। রাজ্যকে নেশামুক্ত করতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মকুণ্ড কলোনিতে এসডিপিও বিজয় সেনের নেতৃত্বে এক নেশা বিরোধী অভিযান চালানো হয়। সেখানে এক বাড়ি থেকে 20 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা বলে খবর। অভিযুক্ত রূপক ভট্টাচার্যের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, নিহত হয়েছে 2 জন, গুরুতর আহত এক। ঘটনা বৃহস্পতিবার বিকেলে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে। অভিযোগ, উদয়পুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস আগরতলার দিকে যাওয়ার সময় একটি বাইক এবং স্কুটির পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রাকেশ দেবনাথ এবং প্রণব দাস নামে 2 বাইক আরোহীর মৃত্যু হয় এবং স্কুটি চালক প্রসেনজিৎ ভৌমিক গুরুতর আহত হন। স্থানীয়রা বাস চালক বাপন দেবনাথকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সর্বদল বৈঠক সেরে ফেরার পথেই বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত কংগ্রেস। পুরো ঘটনা পুলিশের সামনেই হয়েছে বলে অভিযোগ। উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার সামনে ধর্নায় বসল জেলা কংগ্রেস সভাপতি টিটন বাল সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। যদিও কংগ্রেসের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিজেপি। কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের কথাই, রাজ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, তাই এসব অভিযোগ আনছে তারা। ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক হাতির। জানা গেছে শিয়ালদা থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর জখম হয়। যন্ত্রণাকাতর অবস্থাতে সে উঠে দাঁড়াতে চেষ্টা করে। সে মর্মান্তিক দৃশ্য ট্রেনের ভেতর থেকে এক যাত্রী ক্যামেরাবন্দি করে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। জানা গেছে ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটি শহর পেরিয়ে মরিগাঁও জেলার যোগী রোড এবং আচুরি রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায়। ভিডিওতে দেখা গেছে যে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর হাতিটি যন্ত্রণায় ছটফট করতে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু মারাত্মক জখম হওয়ায় লাইনের উপরেই মুখ থুবড়ে পড়ে গিয়ে মৃত্যু হয় হাতিটির। কাকরাবন ফরেস্ট অফিসারদের দৌলতে মূল্যবান গাছের কাঠ নিয়ে পালাতে ব্যর্থ হয় বনদস্যুরা। বুধবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে একটি ভ্যানগাড়িতে ধাওয়া করে কাঠ চুরি আটকালো ফরেস্ট অফিসাররা। যদিও বনদস্যুদের আটক করা সম্ভব হয়নি। এদিন কাঠ নিয়ে পালানোর সময় বেগতিক দেখে গাড়ি ছেড়ে পালায় বনদস্যুরা। ঘটনার পর জঙ্গলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সর্বদলীয় বৈঠক। খোয়াই উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন তৎপর বলে জানানো হয়েছে। এদিকে বৈঠক থেকে পানীয় জলের সমস্যা থেকে ভুগছে নলচাবাড়ি এলাকার বাসিন্দারা। শিবনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন রামশঙ্কর এডিসি ভিলেজের অন্তর্গত এই গ্রামের রাস্তা ঠিক না থাকার ফলে ট্যাঙ্কারের মাধ্যমে জল আসা বন্ধ হয়েছে বছর দুয়েক আগে। বর্ষার মৌসুমে ছড়া থেকে জল সংগ্রহ করতে পারলেও শুখা মৌসুমে সমস্যায় পড়েন গ্রামবাসীরা। মন্ত্রী বা ভিলেজ কমিটিকে জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে আরও একবার সমস্যা সমাধানের আবেদন জানালেন এলাকাবাসীরা। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা নোনাছড়া সহ বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত এলাকাবাসীরা। যদিও প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। এলাকায় আয়ুষ্মান আরোগ্য মন্দির বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কাগজে কলমে স্বাস্থ্যকর্মীরাও আছে, কিন্তু এলাকায় অভিযোগ এলাকাবাসীদের যে মাসে মাত্র 2 দিন সেন্টার খোলা হয় বলে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত তারা। ম্যালেরিয়ার মতো রোগের দাপট থাকার ফলেই সেখানে রীতিমতো সাধারণ মানুষ ভোগান্তির শিকার। উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় সরকারের পর্যটন, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তার সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের জয়েন্ট ডিরেক্টর অনিরুদ্ধ রায় সহ অন্যান্যরা। পুজো দেওয়ার পর মন্দির সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কাজগুলি খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী এবং আশ্বাস দেন যে মন্দিরকে আরো ভালোভাবে সাজিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। উত্তর জেলায় নেশা কারবারিদের রমরমা বাণিজ্য। রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও নেশা কারবারিদের দৌরাত্ম্য অব্যাহত। তারই প্রমাণ মিলল ধর্মনগরে। গোপন সূত্রের খবর পেয়ে পশ্চিম চন্দ্রপুরের একটি বাড়ি থেকে 22.5 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। তবে আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক অভিযুক্ত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সর্বদলীয় বৈঠক। ধলাই জেলার শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সাজু ওয়াইদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস সহ অন্যান্যরা। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, ধলাই জেলার 3টি ব্লক এলাকায় 41টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে, যেখানে মোট আসন সংখ্যা 222 এবং মোট ভোটার সংখ্যা 80,169 জন।
বুধবার সন্ধ্যায় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ভারত বিকাশ পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলার আরএসএস এর মুখ্য প্রচারক প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। নিট ইউজি ফাঁস কাণ্ডে কিংপিং রাকেশ রঞ্জনকে গ্রেফতার করল সিবিআই। এদিন এই কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত রাকেশ ওরফে রকিকে বিহার থেকে গ্রেফতার করে তদন্তকারী দল, তাকে 10 দিনের সিবিআই রিমান্ডে পাঠানো হয়েছে। নিট ইউজিসির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, আগামী 18 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সেই সঙ্গে 3 বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ জানিয়েছেন যে নিট ইউজির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রের হলফনামা নিয়ে যে মতামত জানিয়েছিল তা এখনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ যায়নি। সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা তুলে দিতে হবে দাবিতে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট 56% সংরক্ষিত এবং 44% সাধারণের জন্য নির্ধারিত ছিল। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চাকরিতে সংরক্ষণ বা কোটা ব্যবস্থার উপর স্থগিতাদেশ ঘোষণা করেন। পড়ুয়াদের রাস্তা ছাড়তে পরামর্শ দিয়েছে, কিন্তু নিয়োগে কোটা উচ্ছেদের দাবিতে আন্দোলনকারীরা তাতে কর্ণপাত না করে সরকার তাদের দাবি না মানা পর্যন্ত একটানা রেল এবং সড়ক অবরোধের ঘোষণা করেছে। উল্লেখ্য, 2018তেও সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। যুদ্ধ নয়, পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত। রাশিয়ার পর অস্ট্রেলিয়া সফরেও বিশ্ব শান্তির বার্তা প্রধানমন্ত্রী মোদীর। ভিয়েনান প্রবাসী ভারতীয় সমাবেশে অংশ নিয়ে বিদেশের মাটিতে নাগরিক স্বাধীনতা, সমতা, বহুবাদ এবং আইনের শাসনের পক্ষে সওয়াল করতে শোনা গেল মোদীকে। নিরাপত্তার কথা মাথায় রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ লাহোরের গদাভি স্টেডিয়ামে করার পরিকল্পনা করেছে পিসিবি, কিন্তু পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। তাই ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে দুবাই বা শ্রীলঙ্কার কথা ভাবা হোক। বিপাকে প্যারিস অলিম্পিক হাতে আর মাত্র 15 দিন, তার মধ্যেই বিভিন্ন সমস্যায় জর্জরিত আয়োজকরা। অলিম্পিক্সের সুরক্ষা ব্যবস্থায় নীল নকশা চুরি, বিমানবন্দরের কর্মীদের বন্ধের হুঁশিয়ারি সহ বেশ কিছু ইস্যুতে চাপ রয়েছে তারা। এই অবস্থায় সুষ্ঠুভাবে অলিম্পিক্স পরিচালনা করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি দেশ। এই মুহূর্তে এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।